আমি কি শুনলাম আমি কি শুনলাম শিবশ্যামা মা কি বললো শিবশ্যামা মা কি বললো আমি কি শুনলাম সত্যি আমি কি যা শুনেছি সেটা কি তোমরাও কি শুনেছো সত্যি কি তোমরা শুনেছো নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে আমি এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করতে বাধ্য হলাম আমি হাত জোর করে প্রত্যেকটা ভক্তের কাছে ক্ষমা চাইছি প্রত্যেকটা দাদার কাছে ক্ষমা চাইছি আজকে যদি এই কথাগুলো আমি না বলি তোমরা দেখো যদি আমার ভুল হয় তোমরা আমাকে ধরিয়ে দিও কোনো অসুবিধা নেই তো আজকে শিবশ্যামা মা একটা লাইভ করছে সেই লাইভে কিন্তু বলেছেন যে কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা যে মাকে পুজো দেন তাই সেই মায়ের কাছে নাকি ভূত মা নাকি ভগবানকে পুজো দেন না ভূতকে পুজো দেন আর এই কথাও বলেছেন যখন কৃষ্ণকালী মায়ের নাম বা কৃষ্ণকালী মায়ের ওখানে যারা গান বা হরে কৃষ্ণ গান তখন নাকি ওই ভূতটাকে সরিয়ে দেন সরিয়ে দেওয়ার পরে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছ থেকে গান তারপরে আবার যখন গান শেষ হয়ে যায় আবার ওই ভূতটাকে এনে নাকি ভগবানের মধ্যে প্রতিষ্ঠা করে এই কারণে নাকি প্রত্যেকটা মানুষ ভালো হচ্ছে আপনারা কি এটা বিশ্বাস করেন সত্যি কথা বলতে কি মানুষ এতটাও বোকা নয় যে তুমি যেভাবে বুঝাবে সেইভাবে বুঝে নেবে একটা কথা বলি শিবশ্যামা মা হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি ভিডিওটা করতে বাধ্য হলাম একটা কথা বলি শিবশ্যামা মা তুমি মঙ্গলা মাকে নিয়ে যদি ভিডিও করতে পারো তুমি বারবার বলছো ভিউজের জন্য আমরা ভিডিও করছি ভিউজের জন্য কে করে সেটা সবাই জানে আজকে দিনের পর দিন তুমি উল্টোপাল্টা মানুষের সম্পর্কে বলে যাবে বা তোমার সম্পর্কে যখন মানুষ একটা কথা বলবে তখন তোমার খুব গায়ে লাগবে আমি একটা কথা বারবার বলেছি যদি মঙ্গলার মায়ের ভুল দেখি অবশ্যই তুলে ধরবো কিন্তু যেখানে তুমি নিজে ভুল করছো নিজে দিনের পর দিন শুধুমাত্র ভিউজের লোভে দিনের পর দিন একটা মানুষকে ছোট করছো অবশ্যই তুমি লাইভে এটাও বলেছো সে বেদিতে উঠেছে মাকে চুমু খেয়েছে এটা ভুল সেটা যদি তোমার ভুল মনে হয় তুমি সেটা ধরিয়ে দিচ্ছ বেশ ভালো কথা কোনো অসুবিধা নেই তুমি বলছো তোমার দক্ষিণেশ্বরে কথা হয় তারাপীঠে কথা হয় কামাখ্যায় কথা হয় তোমার নাকি সব জায়গায় কথা হয় তারা নাকি তোমাকে বলেছেন যে মা ভূতের আরাধনা করে বা ভূতকে পুজো দেয় ভগবানকে এইভাবে পুজো দেওয়া যায় না সত্যি আজকে না আমি বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে বাবা ভোলানাথ কিন্তু শ্মশানবাসিনী যত ভূত পেট আছে প্রত্যেকটা ভূত পেট কিন্তু বাবা ভোলানাথের চরণে থাকে আর কালীমা যে জগৎ সংসারের মা প্রত্যেকটা মা বলে ডাকে আজকে তুমি তাকে ছোট করতে যে কৃষ্ণকালী মাকে ছোট করতে যে তুমি আজকে শিবশ্যামা মাকে অপমান করলে শুধুমাত্র কিছু ভিউজের জন্য এটা তুমি খুব বড় অন্যায় করলে তুমি কি প্রমাণ দিতে পারবে তুমি বারবার বলছো পুলিশ বাবা পুলিশ মা তারা নাকি জানেন যে কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা যে ভূতের পুজো দেয় সেটা নাকি তারা জানেন প্রমাণ করতে পারবে তুমি এটা প্রমাণ করতে পারবেন একটা কথা বলি শিবশ্যামা মা এখানে ইউটিউবে এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি কোনো ভুল করো বা তোমার যদি কোনো অন্যায় হয় তুমি যদি ভেবেচিন্তে কথা না বলো এটা নিয়ে কিন্তু তোমার ভিডিও আসবে এটা তুমি আটকাতে পারবে না তুমি কি বলছো তোমাকে নিয়ে ভিডিও করব না তুমি কি ভেবেছো তোমাকে নিয়ে ভিডিও করব না দেখো একটা কথা বলি আমি মঙ্গলা মাকে নিয়েও ভিডিও করব আমি শিবশ্যামা মাকে নিয়েও ভিডিও করব কারণ যদি ভুল দেখো তুমি আমার পুজোয় ভুল দেখো আমি অবশ্যই আমাকে বলতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যেই কথাগুলো বলছো সেটা প্রমাণ দিয়ে তোমাকে কথা বলতে হবে আজকের প্রত্যেকটা মানুষ হয়তো খুঁজে পাবে না তোমাদেরকে একটাই কথা বলছি আজ যে লাইভটা করেছে সেই লাইভের ঠিক 4-5 মিনিট আগে তোমরা কথাগুলো শুনবে শিবশ্যামা যে কথাগুলো বলেছেন আমি কিন্তু আমার ফোনে রেকর্ড করে রেখেছি কারণ উনি ডিলেটও করে দিতে পারেন তো আমি রেকর্ডটা এই কারণেই করে রেখেছি কারণ কি বলেন তো উনি যে কথাগুলো বলেন না পরে আবার কিন্তু ভুলে যান মানে উনি যে কথাগুলো বলেন পরেক্ষণে কিন্তু আবার ভুলে যান যে কারণে কিন্তু আমি রেকর্ড করে রেখেছি এই কথাগুলো শোনানোর জন্য আমি সেইভাবে দেখাতে পাচ্ছি না এই দেখো একটুখানি দেখে নাও দেখো মুখটা বোঝা যাচ্ছে আমি কিন্তু রেকর্ড করে রেখেছি এখানে শোনাবো না কি জন্য শোনাবো না জানেন তো কারণ ইউটিউবে অনেক নিয়ম কানুন আছে যেখানে আমি যদি আজকে ওনার ভিডিওটা ইউজ করি উনি আমাকে স্ট্রাইক দিতে পারেন যে কারণে কিন্তু আমি ওনার ভিডিওটা দেখো রেকর্ড করে রেখেছি এটা আমি সময় মতন আমার অন্য চ্যানেলে আপলোড করব তোমরা শুনে দেখো আমার কথা হচ্ছে শিবশ্যামা মা তুমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছো এই যে বেদিতে উঠা মাকে চুমু খা এগুলো ভুল যদি তোমার মনে হয় তুমি বলেছো ঠিক আছে তাহলে তুমি এই কথাটা কি করে বললে যে মায়ের কাছে যেই ভক্তরা যায় ভগবানের পুজো করে না তিনি নাকি আজকে পেট আত্মার পুজো করে এই কথাটা তুমি কি করে বললে তার মানে তুমি তো দেখো একটা কথা বলি কথার কথা বলছি যারা যেই কাজগুলো করে বা যারা যেই কাজগুলোর সাথে জড়িত থাকে তাদের চিন্তা ভাবনা বা তাদের মেন্টালিটি কিন্তু সেগুলোই কাজ করে সত্যি না মিথ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কারণ আজকে আমি যাকে এই কথাটা বলছি আজকে যদি আমার মাথায় না আসে আমি যদি আজকে এই কাজগুলো না করি তাহলে কিন্তু আমি অপরকে বলতে পারবো না
সত্যি না মিথ্যে তোমরা কমেন্ট করে জানাবে। আর উনি একটা কথা বারবার বলেন যে ওনার স্বামীকে আমি বাজে কথা বলেছি। আমার কাছে এটাও আমি প্রমাণ করে রেখেছি আমার এই ফোনে। কারণ কয় তারিখে ভিডিও করেছিল, উনি কয় তারিখে আমাকে নিয়ে বাজে কথা বলেছিল, আমি ওনাকে কয় তারিখে ওনার স্বামীকে নিয়ে, আমি জাস্ট ওনার স্বামীকে নিয়ে একটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম। আমি শুধু এটা বলেছিলাম যে তুমি তো আমাকে বলছো এই খারাপ কথাটা, তা তোমার স্বামী এটা। আমি জাস্ট এতটুকু বলেছি তোমার স্বামী এটা, আর কিচ্ছু বলিনি। কিন্তু তার জন্য উনি নিজের স্বামীকে ছোট করলো, তার জন্য নিজের স্বামীকে আরো 4-5টা নাম যোগ করে দিল। এইটাও আমি ভিডিও নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি আসছি, কারণ আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার। উনি যেই কথাগুলো বলে কোনো ভিত্তি ছাড়া, উনি কোনো কথা যুক্তি দিয়ে বোঝাতে পারেন না। কারণ আমি ওনার স্বামীকে কিন্তু উচ্চারণ অবধি করিনি, ওই কথাটার উচ্চারণ অবধি করিনি। মানে উনি বলছে আমি নাকি ওনার স্বামীকে হিজলে বলেছি, আমি কিন্তু মুখে উচ্চারণ অবধি করিনি। আমি জাস্ট বলেছি তোমার স্বামী এটা। ভিডিওটা তুমি একবার ভালো করে দেখো শিবশ্যামা মা, তুমি কিন্তু বারবার করে তুমি এটা বলছো। আমি বলেছি তোমার স্বামী এটা, কেন বলেছি? কারণ ফার্স্ট তুমি আমাকে বলেছিলে এই কথাটা, কারণ সেটাও কিন্তু আমি ভিডিও করে রেখেছি। এটা প্রমাণ চাইলে আমি তোমাকে অবশ্যই দেবো। তুমি বলেছিলে, তারপরের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম তোমার স্বামী এটা, কিন্তু মুখে একবার উচ্চারণ করিনি, কিন্তু তুমি মুখে উচ্চারণ করেছিলে, আমাকে বলেছিলে। তারপরে কিন্তু আমি তারপরের দিন দেখি তুমি একটা ভিডিও করছো বা লাইভে বলছো যে রঘু আমাকে বলেছে আমার স্বামীকে হিজড়া, লেডিস, ছক্কা। তুমি নিজের স্বামীকে ছোট করলে না? আমি তো জাস্ট হাততালিতে বলেছি তোমার স্বামী এটা, কিন্তু তুমি কি বললে? তুমি নিজের মুখে কিন্তু বললে যে রঘু আমার স্বামীকে বলেছে হিজড়া, ছক্কা, লেডিস, এই কথাগুলো বলেছে। আজকে নিজের স্বামীকে নিজে যে ছোট করতে পারে, তার ব্যাকগ্রাউন্ড আর তার কথা বলার কোনো মানে বিন্দু মাত্র ইচ্ছা নেই। আর যদি তোমরা বিশ্বাস না করো, সেই ভিডিওটা আমার ছাড়া আছে 10-11 দিন 12 দিন আগের ভিডিওটা, যদি বলো আমি পাবলিক করে তোমাদের সামনে দেখাবো, তোমরা দেখো। কারণ একজনের কথায় ভিত্তিতে কখনো অন্যকে কিন্তু দোষারোপ করতে পারো না, অন্যকে ছোট করতে পারো না। আজকে এই ভিডিওটা এই কারণে আমি করতে বাধ্য হলাম। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু দিনের পর দিন একটা ছোট্ট ওয়ার্ড নিয়ে উনি দিনের পর দিন এরকম কথা বলছে। নিজেই মানুষের নামে কথা বলবে। আজকে কোন একটা দিদি আছে, সে চুল স্টাইল করে, কি পোশাক পরে, কি জামা পরে, সেই সব নিয়ে তুমি তুলে ধরছো, ঠিক আছে, সেটা তুমি তুলে ধরতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা বলি, সে কিন্তু কোনো রকম এরকম মিথ্যে কথা বলছে না। পোশাক দেখে কখনো কাউরে বিচার করতে নেই। একটা কথা জানেন তো, মা কালী, আমি ভগবানের সাথে কিন্তু মানুষের তুলনা করছি না, কথার কথা বুঝাচ্ছি। ভগবান মা কালী স্বয়ং, সে কি তুমি জানেন তো? উলঙ্গিনী মা। কিন্তু সেই মাকে আজকে তুমি যদি একটা মেয়েকে অপমান করো, প্রত্যেকটা মেয়েকে অপমান করা হয়, প্রত্যেককে মাকে অপমান করা হয়। তুমি এইরকম কথা বলতে পারো না। তোমাকে নিয়ে যারা বাজে কথা বলেছে অবশ্যই তুমি তুলে ধরো, অবশ্যই তুমি যারা তোমাকে নিয়ে বাজে কথা বলেছে তুলে ধরো। কিন্তু আমার কথা হচ্ছে, কে কতটুকু বলেছে তোমাকে, তুমি ভালো করে চিন্তা ভাবনা করো, ভালো ব্রেনের মধ্যে ঢুকাও। তুমি বলো কারো ভিডিও দেখি না, কিন্তু তুমি যখন লাইভে বসো তখন তুমি যেন পুরো ভান্ডারি নিয়ে বসো, সেখানে মনে হয় তোমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। তুমি আগে থেকে সব কিছু জানতে পারো, প্রত্যেকটা সময় আগে থেকে জানতে পারো। তাহলে এই যে কিছুদিন আগে আরজি করে যে ঘটনাটা হলো, আপনি কেন জানতে পারলেন না আমাকে বলেন তো? আপনি তো এত কিছু জানতে পারেন মঙ্গলা মায়ের সম্পর্কে, তাহলে আরজি করে ঘটনাটা আপনি কেন জানতে পারলেন না? আমাকে কমেন্ট করে জানাবেন কেন জানতে পারলেন না। এই যে দেশে এত মহামারী হয়েছিল, কোথায় ছিলেন আপনি তখন? কোথায় ছিল আপনার ভগবান? কোথায় আপনি আগে থেকে সব জানতে পারতেন? এই কথাগুলো আমাকে বলবেন। আমি তোমাকে নিয়ে ভিডিও করতে চাই না শিবশ্যামা, একদমই চাই না। কিন্তু যে তুমি মানুষের নামে দোষ দিচ্ছ, আজকে আমাকে কলঙ্কিত করছো, বা কালকে পরশু তাকে করছো, একে করছো, বেশ ভালো কথা। আমাদের যদি ভুল হয় অবশ্যই ধরে দেবে। তুমি কেন? প্রত্যেকটা দিদিরা, প্রত্যেকটা দাদারা, যারা আমরা যেখানে অন্যায় দেখবে সবাই ধরে দেবে, কিন্তু সেখানে লিমিট রেখে কথা বলো, সত্যি কথাটা বলো। আজকে এত লাখ লাখ কোটি কোটি ভক্ত হচ্ছে, এত মানুষের ভালোবাসা, এত মানুষ তাকে ভালোবাসে, আর আজকে তুমি এই কথাগুলো বলছো। আজকে